মানে আমার যে ওয়াকফ বিল যে সদনত পাস করার পিছত আমার যে বিল আজি আমার পূর্বপুরুষে দান দিয়া যে মাটি যে ওয়াকফ বিল যে একটা অ্যামেন্ডমেন্ট বিল এই বিলখন সরকারে বাধ্যতামূলকভাবে গৃহীত করেছে। গতিকে আমি আজি আমসুয়ে প্রতিবাদ জানাই, সরকারের দাবি জানাইছো যে আমার যে প্রাপ্য অধিকার এই অধিকারের পড়া যাতে সরকার আমার হালুরি না কাটি এই বিলখন যাতে ক্যান্সেল করে দিয়ে আর আমার যে জাতিটো আছে যাতে আমাকে উদ্ধার করে দিয়ে। অন্যথা সরকারকে আমি টুনাই দাবি জানাম আপনাদেরকে এনেকৈ আমাক কলমেৰে না মাৰি রাজনৈতিক প্রেসারে না মারি আপনাদেরকে কৈ দিব আমি অসমৰ নহয় গোটেই ভাৰতৰ যিমান মুছলমান মানুহ আছো আমি ৰাজপথত আহিম। আপোনালোকে পুলিচ মিলিটাৰী লগাই আমাক গুলি কৰি মাৰিব, আমি বুকি কৰি আগুৱাই দিম। তথাপি আপোনালোকক আজি এই সৰু সুৰা যি এটা প্ৰগ্ৰাম আমি নিশ্চয় লৈছোঁ, আজি এই প্ৰগ্ৰামত যদিও আমাক গোটেই দিন থাকিব লাগে তথাপিও আমি যদিও নাথাকোঁ এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে যাতে সরকারে আমাক অলপ সঁহাৰি জনায় আৰু যাতে এই ওয়াকফ বিলখন সরকারে বাতিল করে দিয়ে তার বাবে আমি কাঠৰ আহ্বান জনাইছোঁ। আর লগতে যদি সরকারে আমার কথা আহ্বান করে আমি আমসুয়ে মহামান্য রিজাউল করিম সরকার ডাঙৰীয়াৰ নেতৃত্ব প্রয়োজনত আমি রাজপথত আন্দোলন করার জন্য বাধ্য থাকি। ওয়াকফ অ্যাফার্মেন্ট বিল হয়তো বহুত মানুষ এরকম আছে তাদেরকে জানেই না যে ওয়াকফ অ্যাফার্মেন্ট বিলটা কি। তো আমি আজকে আপনাদেরকে ভালোভাবে বুঝাই দিয়েছি। ওয়াকফ অ্যাফার্মেন্ট বিলটা হলো যে যেমন সিম্পল ধরেন আমি আছি, আমার বহুত লাখ লাখ কোটি কোটি টাকা আমার সম্পত্তি আছে বা আমার মাল আছে, আমি সিঙ্গেল মানুষ, আমার না ছেলে সন্তান নাই, আমার বাপ দাদা, আমার কোনো নাই, আমার কোনো রিশতেদার নাই। যখন আমি যদি মরে যাই তো আমার মরে যাওয়ার পরে এই ধন সম্পদগুলো কী হবো, এই ধন সম্পদগুলো আমাদের মুসলমান মানুষগুলো কী করে আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, আল্লাহর রাস্তা ওয়াকফ করে দেয়। এটাকে কোয়া হয় ওয়াকফ অ্যাপয়েন্টমেন্ট বিল। এই যে ধন সম্পদগুলো যে আল্লাহর রাস্তায় দেওয়া হয়েছে আর আমাদের যেটাকে গভর্নমেন্ট যেটা বিল চলতেছে এটা কিন্তু কবজা করার জন্যই, ঠিক আছে। ওই ধন সম্পদের মধ্যে আমাদের মসজিদ, আমাদের ঈদগাহ, আমাদের কবরস্থান সবগুলো কিন্তু ওই ওয়াকফ যেগুলো সম্পদ আছে ওইগুলো সম্পদের উপরেই। যত 2 তারিখে রাইটে 2টার সময় কিন্তু এই বিলটা কিন্তু লোকসভায় কিন্তু পাস হয়ে গেছে। রাইটে 2টাতে আমাদের ভারতে লোকসভায় কোণে ওয়াকফ বিল পাস হয়ে গেছে। ওইদিকে আমেরিকায় কোণে ভারতের যেগুলা পণ্য আছে আমেরিকাতে যেগুলা ইম্পোর্ট হয় ওই জায়গায় যেগুলো যায় ওগুলোর উপরে 26% ট্যাক্স বাড়িয়ে গেছে। এগুলো হলো আমাদের ভারতের অবস্থা। ভারতের মধ্যে আমাদের সরকারে হিন্দু আর মুসলিমদের মধ্যে এদিকে পলিটিক্স করে আর ওইদিকে আমাদের ভারতের কী একটা অবস্থা ভালোভাবে আপনারা হয়তো ভোটে জানেন।